জীবনে প্রথমবার সরিষা মাংস রান্না করলাম, তাও আবার নিজের মনের মাধুরী মিশিয়ে। মানে কারোর কাছ থেকে আমি রেসিপিটা শুনিনি, এমনকি ইউটিউব থেকে দেখিনি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক যে সরিষা মাংসটা আমি কিভাবে রান্না করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে খুব ভালো আছি। সন্ধ্যাবেলা চলে আসছি রান্নাবান্না করার জন্য। আমাদের সারাদিন রান্নাবান্না থাকে না, এই সন্ধ্যাবেলার টাইমটা রান্নাবান্না করলে সারাদিন চলে যায়। তো আজকে হচ্ছে পটল ভাজি করব। তো এখানে পটলটাকে সুন্দর করে সিলে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর ফ্রিজে এক টুকরো মাংস ছিল, তো এই মাংসটা দিয়ে আমি কিছু একটা রান্না করতে যাচ্ছিলাম, বের করে রেখেছি। এখনও পর্যন্ত আমি ডিসিশন নিতে পারিনি যে কি রান্না করব। তারপরে হঠাৎ করে মনে হলো যে আমি একটু সরিষা বাটা দিয়ে একটু মাংস রান্না করি। আমার বড় বোন টক দই সরিষা বাটা দিয়ে খুব সুন্দর একটা মাংস রান্না করে, আমার কাছে বেশ মজাই লাগে, কিন্তু বাসায় আবার টক দইও নেই। তো আমি আমার বোনকে কয়েকবার ফোন দিয়েছিলাম রেসিপিটা শোনার জন্য যে টক দই বাদ দিয়ে এই রেসিপিটা হয় কিনা, কিন্তু ও মনে হয় একটু ব্যস্ত ছিল, ফোনটা রিসিভ করেনি। পরে আমি আল্লাহর নাম করে নেমেই গিয়েছি, আজকে আমি সরিষা মাংস খাবো, তার খাবোই। তো আবার একটু ভয়ও কাজ করতেছিল মনের ভিতরে যে রান্না করে দেখা যাচ্ছে পুরা মাংস ফেলে দিতে হচ্ছে, কেমন হবে না হবে, খুব টেনশনে ছিলাম। যাই হোক, তারপরে ভয় কাটিয়ে উঠে আমি এখানে শিলপাটায় মশলাপাতি যা যা লাগে সব কিছুই সুন্দর করে বেছে তারপর কেটে আমি এখন মশলাটাকে বেটে নিয়েছি আর মাংসটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় মাংসটা সব থেকে ছোট ছোট করে কেটে রান্না করলে বেশি মনে হয় ভালো হয়, কারণ মশলাটা ঢোকে। তো এখন আমি মাংসটাকে আগে সুন্দর করে মাখিয়ে রেখে দিব। তো এখানে আমি ঝাল, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে দিয়েছি, জিরা বাটা, আর এখানে আমি কাঁচা ঝালটা ব্যবহার করতেছি। তারপর এখানে সামান্য পরিমাণের সরিষা বাটা দিব, দিয়ে তারপরে লবণ দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি গোটা গরম মশলা, তারপরে সামান্য একটু গরম মশলা গুঁড়া আর হলুদ দিয়ে আর সামান্য পরিমাণের তেল দিব। আগের থেকে তেলটা বেশি দিবেন না, সামান্য পরিমাণের তেল দিয়ে এখন আমি এটাকে আরও একটু ভালোভাবে মেখে 10-15 মিনিটের মতো রেখে দিব। আমার কাছে মনে হয় মাংস রান্না করার আগে যদি 1-2 ঘন্টা এরকম মশলা দিয়ে মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে মাংসের স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো এখানে আমি এই টেকনিকটা একটু অ্যাপ্লাই করলাম, মাংসটা একটু মাখিয়ে রেখে দিয়েছি, জানি না যে খেতে কেমন হবে, তারপরেও একটু অন্যভাবে আর কি ট্রাই করতেছি। যাই হোক, এখন আমি পটলটাকে ভালোভাবে ভেজে নিয়ে নিব। আর অনেকেই হয়তোবা আমার রান্না দেখে বলতে পারেন যে পটল ভাজি করলে একটু পেঁয়াজ তারপর কাঁচা ঝাল কুচি করে দিতে হয়। আসলে আমাদের বাসায় যখন একমাত্র মেহমান আসে তখনই আমরা এই কাজ করে থাকি, নাহলে এমনি ভেজে আর কি খেয়ে নেওয়া হয়। যাই হোক, এখন চলেন মাংস রান্না করি। তো প্রথমে আমি এখানে মাংসের আলুটাকে সুন্দরভাবে ভেজে নিব। আমি শুধু আলুটাকেই ভেজে নিয়েছি। তারপরে আলুটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে মাংসটাকে এখানে দিয়ে দিব। মাংসটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে নিতে হবে। তারপরে মানে 2-3 মিনিট ভাজার পরে এখানে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিলে যেহেতু এটা ব্রয়লার মাংস, তো ব্রয়লার মাংস থেকে কিন্তু একটু পানি বের হয়। তো এখানে একটু সামান্য পরিমাণের পানিটা বের হয়েছিল, এই যে দেখেন। তো পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়ে আমি কষানো পানি দিয়ে দিয়েছি। কষানো পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখছিলাম। তারপরে কষানো পানিটা শুকিয়ে গেলে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর আজকে মাংসে আমি ঝোল রাখবো না, মাংসটা ভুনা ভুনা করব। আর মাংসটা যখন হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই নামানোর আগে লবণটা দেখে নেবেন। লবণটা দেখে আর কি নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আপনাদের সরিষা মাংস। তো আমারও রেডি হয়ে গিয়েছে এখানে সরিষা মাংস। এখন তাড়াতাড়ি করে আমি একটু খেয়ে নিব, কারণ আমার প্রচুর পরিমাণে খিদা লাগছিল। আরও যেহেতু নতুন একটা রেসিপি ট্রাই করলাম, তো খেতে কেমন হয়েছে খুব এক্সাইটেড ছিলাম। তো আমার কাছে বেশ ভালোই লাগছিল, কিন্তু যেহেতু নিজে রান্না করেছি বুঝতে পারতেছিলাম না যে হুতোষে ভালো লাগতেছে কিনা। পরে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে তারপর আমার বোনের কাছ থেকে রিভিউ নিয়েছি, ওরাও বললো যে না, খেতে খুবই মজার হয়েছে। আর একটা মশলার ফ্লেভার আসতেছে, তো এই মশলার ফ্লেভারটা খুবই খুবই ভালো লাগতেছিল। আমার বোন বলতেছিল আমার কাছেও লাগছে এই মশলার ফ্লেভারটা, কিন্তু বুঝতে পারতেছি না কোন মশলার ফ্লেভার লাগতেছে, কিন্তু খুবই খুবই মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।